শুধু উত্তর দেয়, নিজে ইচ্ছে করে কোনো কথাই বলে না। রাতে ঘুমানোর সময় ও অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। একবারও খাবার খেতে ডাকে না। কিন্তু অধরার শ্বশুর শাশুড়ি অধরাকে অনেক ভালোবাসছে। আগে পড়াশোনায় ব্যস্ত থাকতো, তাই অনেক কাজই অধরা পারে না। সেগুলো অধরার শাশুড়ি সব শিখিয়ে দেয়। নিজের মেয়ে নেই, তাই মেয়ের মতোই যত্ন করে। আর অধরাও নিজের মায়ের মতো ভাবে। অধরাকে ওর শ্বশুর একটা মোবাইল কিনে দিয়েছে, যাতে সবার সাথে যোগাযোগ করতে পারে। অনেক সময় ধরে চিন্তা ভাবনা করছে, আমি কালো বলে কি মুরাদ আমার সাথে কথা বলে না? ও তো সবার সাথেই হাসি মুখে কথা বলে, তাহলে আমার সাথে কথা বলে না কেন? আজ আমি নিজেই সাহস করে জিজ্ঞেস করব। রাতে বাসায় আসুক। রাত 9টায় মুরাদ বাসায় আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো। এবার মুরাদ আর অধরা রুমে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি ব্যস্ত আছেন? না, বলো। আমি এই কয়দিন লক্ষ্য করেছি আপনি আমাকে এড়িয়ে চলাফেরা করেন, ঠিকমতো কথাও বলেন না। আমি কি কোনো ভুল কাজ করেছি যার জন্য আপনি এমন করছেন? না, করনি। তাহলে আমার সাথে এমন করছেন কেন? জানতে চাও? জি, জানতে চাই। বাইরে অনেক সুন্দর চাঁদের আলো, চলো বারান্দায় যাই, বাইরে বসে বলি। আচ্ছা ঠিক আছে। দুইজন বারান্দায় চলে গেল। অধরার মনে অজানা ভয় কাজ করছে, না জানি কি বলে। পূর্ণিমা রাত, আকাশে মিটমিট তারা জ্বলছে। পাশের বাগান থেকে বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে। হালকা হালকা বাতাস হচ্ছে। বিয়ের পরে জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর স্বপ্ন কে না দেখে? সাইমাও দেখেছিল। আজ সেটা হলো, তবুও মনের মধ্যে অজানা কোনো ভয় কাজ করছে। রাফি কিসের জন্য এমন করে, কি জানি কি বলে সে। দুজনই চুপচাপ। অবশেষে রাফির নীরবতা ভেঙে কথা বলল, তুমি কলেজে ক্লাস করা শুরু করবে কবে থেকে? আপনি এখনো ক্লাস করার অনুমতি দেননি। অনুমতি দিলে কিছুদিন পর থেকে শুরু করব। কিছুদিন পর থেকে ক্লাস করা শুরু করো। বিয়ের সময় আব্বু যদি পড়ানোর কথা না বলে দিত, তাহলে কি আমাকে পড়াতেন? আচ্ছা, যাই হোক, এখন আপনি বলেন কেন আমার সাথে এমন করছেন? এসব শুনলে তুমি হয়তো বা মন খারাপ করবে, তবুও যখন জানতে চাইছো তখন বলবো। কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? তুমি আমার আব্বু আর মাকে এই কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তুমি তো জানো আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু আমার মন মানসিকতা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। আমি আলেমদের সাথে উঠা বসা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসেবে মুখে দাড়িও রেখেছি, আবার সুন্নতি পোশাকও পরি, কিন্তু মাদ্রাসায় পড়িনি, তাই অনেক কিছুই জানি না। ও, আমার খুব ইচ্ছা ছিল কওমি মাদ্রাসার কোনো আলেমাকে বিয়ে করার, আর একটু উজ্জ্বল বর্ণের। আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু একজন মনের মানুষের অভাব ছিল। বাড়িতে বিয়ের কথা বললে তোমার কথা আব্বু বলেছিল, কিন্তু তোমার সাথে বিয়েতে আমার কোনো মত ছিল না। কি হলো, কি ভাবছ? কই কিছু না তো, আপনার কথাই শুনছে। তারপর রাফি আবার বলল, আব্বুকে বলেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। তোমার সাথে বিয়ে এক প্রকার জোর করেই দিল। আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু যা সত্য তাই বললাম। বুক ফেটে কান্না আসছে সাইমার, কিন্তু কাঁদছে না। রাফি আবারও বলল, তোমার এখনো পড়াশোনা শেষ হয়নি, আপাতত এইচএসসি পরীক্ষা দাও, কয়েক মাস পর পরীক্ষা আছে, মন দিয়ে পড়ো। সাইমা বলল, কিন্তু আমার কি দোষ? আপনি কি আমাকে মেনে নেবেন না কোনোদিন? এই বিষয়ে তুমি ভেবে দেখো। আমি তোমাকে সব জানিয়ে দিলাম। যদি এরপরেও আমার খারাপ ব্যবহার সহ্য করে থাকতে পারো তো থাকো, আমার কিছু বলার নেই। এই বলে রাফি রুমে চলে গেল। সে আগের মতো ল্যাপটপ নিয়ে বসে আছে, আর সাইমা এখনো সেই বারান্দাতেই আছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সাইমা কি করবে এখন? রাফিকে ছেড়ে দিয়ে চলে যাবে বা থাকবে? আজ সকালে সাইমা প্রথম রান্না করতে গেল। শাশুড়ির সাথে মিলে অনেক কিছুই রান্না করলো। 9টার আগেই রাফি আর রাফির আব্বু অফিসে চলে গেছে। পুরো বাড়িতে এখন সাইমা, ওর শাশুড়ি আর 2টা কাজের বুয়া। এই কয়দিনে একবারও বাড়িটা ভালো করে ঘুরে দেখেনি সাইমা। আজকে কেন জানি ওর খুব ইচ্ছে দেখার। নিজের রুম থেকে বের হয়ে পড়ার জন্য ঠিক করে দেয়া রুমে গেল। এই রুমটা সাইমার বেড রুমের সামনাসামনি। পাশে আরো 5-6টা রুম আছে, কিন্তু কিসের রুম সেগুলো দেখা হয়নি। পড়ার রুমে খুব বেশি কিছু না থাকলেও একটা উন্নত মানের টেবিল চেয়ার, একটা বুক সেলফ, একটা বিছানা আর পাশে একটা টেবিল ল্যাম্প আছে। এই রুমের পেছনে একটা বারান্দাও আছে। এর আগে যাওয়া হয়নি, তাই সেখানে গেল। দরজা খুলতেই বুঝতে পারল এই অংশটা বাড়ির পেছনের দিকে। বাড়ির পেছনের দিক হলেও একটা বাগান আছে, আম, জাম, লিচু, বেল আরো অনেক গাছ। আর এক পাশে একটা পুকুর। পুকুরের শেষ সীমানায় একটা ফ্ল্যাট বাড়ি আছে। তারাও হয়তো এদের মতো বড় লোক। এসব ভাবতে ভাবতে এই রুম থেকে বের হলো। পাশের আরেকটা রুমে গেল। এই রুমটা বিলাসবহুল রুম। সোফা থেকে শুরু করে অনেক দামি দামি আসবাবপত্র রাখা। দেওয়ালেও অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার দিয়ে সাজানো। বাড়ির বিভিন্ন অংশে বড় বড় ফুলদানি রাখা, আবার অনেক সুন্দর পর্দাও দেয়া। এক কথায় রাজপ্রাসাদ তুল্য। এগুলো দেখে সাইমার আরও মন খারাপ হয়ে যায়। নিজেকে ছোট মনে হতে থাকে। সত্যি তো, এত বড় বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার নেই। চলে যায় এখান থেকে। এসব খারাপ কথা ভাবতে থাকে। এমন সময় বড় বোনের কল আসে। সাইমা বলবে না ভেবেই কান্না থামাতে না পেরে বলে দিল, আপু আমি এখন কি করব বলো? আব্বুকে বলো আমাকে যেন নিয়ে যায়।
রাফি তো আমাকে ভালোবাসে না। সাইমার বোন বলল, সংসার জীবনে এমন অনেক কিছুই হয়, তুমি ধৈর্য ধরো। আর সবেমাত্র বিয়ে হয়েছে, এখন আব্বুকে কি করে এসব জানাবে? আব্বু যদি বেশি চিন্তা করে কিছু করে ফেলে তো তখন কি হবে? তাহলে আমি এখন কি করতে পারি আপু? তুমি রাফির কাছ থেকে সময় নাও ওর মনের মতো হওয়ার জন্য, তারপরেও যদি না হয় তখন কিছু একটা করা যাবে। আচ্ছা ঠিক আছে আপু, কাল থেকে ক্লাস করব। সাইমার বোন বলল, আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এটা করবে। আর নিয়মিত নামাজ পড়বে, সাথে তাহাজ্জুদ, আর মাঝে মাঝে রাফিকে নিয়ে পড়বে। কি আমল আপু? স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল মানিউ 20 বার পাঠ করলে তাদের রাগ গোসা দূর হয়ে মিল সৃষ্টি হয়। তাই তুমি এই আমলটা করবে। ঠিক আছে আপু, জাযাকিল্লাহ। আচ্ছা, পরে কথা হবে আবার। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের পরে আজকে প্রথম পড়া টেবিলে বসলাম। কাল থেকে ক্লাস করতে হবে, কিন্তু একটুও পড়তে ইচ্ছা হচ্ছে না। বিভিন্ন চিন্তায় পড়ার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। হঠাৎ রাইসার দেয়া বইগুলো চোখে পড়ল। একটা নিয়েই দেখি আমার বান্ধবী কি বই দিল। সবার ওপর থেকে একটা বই নিলাম। বইটা খুলেই মাঝের একটা পেজে নজরবন্দি হলো। একটা হাদিস লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ায়, এমনকি সে যদি জেগে না ওঠে তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে থাকেন। অনুরূপ কোনো মহিলা যদি রাত্রিকালে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকে নামাজের জন্য জাগায়, এমনকি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। আবু দাউদ, নাসাই, মিশকাত 109 পৃষ্ঠা। আবার লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের প্রভু পরওয়ারদিগার তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাত্রে দুনিয়ার আসমানে যা আমাদের দৃষ্টিগোচর হয় নেমে আসেন, যখন রাত্রের 1/3 বাকি থাকে। অতঃপর তিনি বলেন, তোমাদের কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। মুসলিম, মিশকাত 109 পৃষ্ঠা। আর একটা কোরআনের আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকো। এই নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শীঘ্রই আল্লাহ তোমাকে উভয় জগতে বাঞ্ছিত মর্যাদায় ভূষিত করবেন। সূরা বনী ইসরাইল আয়াত 79। আহ, কি মজা! মাথায় এখন শুধু দুষ্টু বুদ্ধি আসছে। আজ রাতেই দুষ্টুমি শুরু করব। রাফি কথা না বললে কি হবে, আমি জোর করে কথা বলবো। সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। রাফির দিকে 3 বার তাকালাম, কিন্তু আমার দিকে তাকাচ্ছে না একবারও। না তাকালেও সমস্যা নেই, আজ রাত থেকে আমার মিশন শুরু। এখন থেকে আমি জোর করে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল রাফি, আর আমি পড়ার রুমে গেলাম। হঠাৎ করে রাফি ডাকলো, দ্রুত গেলাম। কি হয়েছে? বিছানা ঠিক করে দিতে পারো না? ধমকে সুরে বলল কথাটি। আচ্ছা, এখনই দিচ্ছি, পরে আর এমন হবে না ইনশাল্লাহ। বিছানা ঠিক করতে করতে নিজেই ওর সাথে কথা বললাম। আপনাকে একটা কথা বলতে পারি? বলো। আপনি তো আমাকে পছন্দ করেন না, আবার ছেড়েও দিবেন না। আমি যদি আপনার মনের মতো হতে পারি, শুধু চেহারা বাদে, তাহলে কি আমাকে মেনে নেবেন? আমার মনের মতো? জি, আপনার মনের মতো হতে চাই। আপনি যেভাবে আমাকে চান আমি সেভাবেই হতে চাই। ঠিক আছে, তুমি যদি আমার মনের মতো হতে পারো তবে আমি মেনে নিতে পারি। আমাকে কতদিন টাইম দিবেন? আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, কারণ আব্বু পছন্দ করে এনেছে। তুমি যেদিন আমার মনের মতো হতে পারবে সেদিন মেনে নেব, কিন্তু তুমি আমাকে কোনো বিষয় জোর করতে পারবে না বলে দিলাম। আচ্ছা, আমি রাজি আছি। এবার আমার একটা যুদ্ধ করতে হবে, কারণ মন পাওয়ার যুদ্ধ। পড়ার রুম থেকে মোবাইলটা নিয়ে এসে অ্যালার্ম দিয়ে রাখলাম। রাফির থেকে একটু দূরে শুয়ে পড়লাম। জানালা দিয়ে চাঁদের আলো রুমে আসছে। এসব দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে গেলাম। রাত 3টায় অ্যালার্ম এর শব্দে ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমে যেয়ে অজু করে আসলাম। ওকে ডাকতেও ইচ্ছে হচ্ছে, আবার ভয়ও লাগছে। একবার ডাকবো, আস্তে আস্তে কাছে গেলাম। ডাকতে সাহস পাচ্ছে না। যদি বকাবকি করে তখন কি করব? না, একবার ডেকেই দেখি, যা হবার হবে। বুকে সাহস জমিয়ে ডাকলাম, হায় আল্লাহ, এ কি ঘুম পাইছে রে বাবা। ডেকে কাজ হলো না। এবার একটু মুখে পানি ছিটিয়ে দেব। যদি রেগে যায় তখন কি করব? না, একটু দিয়েই দেখি। অল্প একটু পানি দিয়ে মুখে ছিটিয়ে দিলাম, আর হুড়মুড় করে উঠে পড়ল। কি হলো? এত রাতে মুখে পানি দিয়ে ডাকলেন কেন? সরি, তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ পড়ার জন্য ডাকলাম। আমি পড়বো তাই ভাবলাম আপনিও পড়েন। ও আচ্ছা, মুখে ডাকলেই পারতে। এভাবে পানি দিলে ভয় পেয়েছি তো। হাদিসে পড়েছি, তাহাজ্জুদের সময় স্ত্রী যদি তার স্বামীকে যদি ঘুম থেকে না জাগাতে পারে তখন মুখে পানি ছিটিয়ে জাগিয়ে দেয়, তবে তার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হয়। আমি আপনাকে ডেকেছিলাম কিন্তু আপনি ওঠেননি, তাই হাদিস অনুযায়ী জাগিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। তুমি কি রেগুলার পড়ো?
আগে পড়তাম না, তবে এখন থেকে পড়ব, আর আপনি চাইলে আপনাকে রোজ এভাবে ডেকে দেব।